আপনি কি জানেন আপনার ব্রেনের সাথে সোশ্যাল মিডিয়া খেলা করছে কিভাবে? ওয়েট, আপনি যখন ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকেন তখন আপনার ভিতর থেকে একটা ডোপামিন নিঃসৃত হয় এবং তখন আপনার কাছে ভালো লাগা সৃষ্টি হয়। এবং যখন এই ডোপামিনের নিঃসরণটা আপনার কাছে একটা সময় একঘেয়েমিতে কাজ করে, যখন আপনি অনেকক্ষণ ধরে আপনি সোশ্যাল মিডিয়া চালান তখন আপনার কাছে একটা একঘেয়েমিতে কাজ করে। যখন আমরা আগে 30 মিনিট বই পড়তাম তখন আমাদেরকে কিন্তু একঘেয়েমি কাজ করতো না অথবা আমাদের একটা বিরক্তি লাগতো না, কিন্তু এখন আমরা 30 মিনিট মোবাইল চালালেই আমাদের বিরক্তি লাগে। এটাই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার ব্রেইনের কারণে। তারপর সোশ্যাল মিডিয়া আপনাকে যে একটা ডোপামিন নিঃসৃত করছে সেই ডোপামিনের একটা ক্ষয় সৃষ্টি হতে থাকে একটা সময়। সো এই কারণে আপনার এই যে বিরক্তি লাগাটার কারণ সৃষ্টি হয়। সো আপনি কি করতে পারেন? আপনি সোশ্যাল মিডিয়ার ইউজটা একটু কমাতে পারেন। নির্দিষ্ট মাত্রায় একটা সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, টাইম মেনটেন করতে হবে, যাতে সোশ্যাল মিডিয়া আপনাকে ইউজ না করে বরং আপনি সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন। এবং আপনি যখন সোশ্যাল মিডিয়া ইউজ করেন তখন আপনার মাথা থেকে যে একটা বা আপনার ভিতর থেকে যে একটা ডোপামিন নিঃসৃত হয়, এই ডোপামিনটা আপনার কাছে একটা ভালো লাগা সৃষ্টি করে। এবং এই ডোপামিন আপনাকে, আপনি যতই স্ক্রল করতে থাকেন, একটা ভিডিও দেখা না শেষ হওয়ার পর্যন্তই আপনি আবার একটা স্ক্রল করতে থাকেন। এই কারণে আপনার ভিতরে একটা আরও, আপনার ব্রেন চায় আরও রিওয়ার্ড এবং আপনার ব্রেন থেকে চাচ্ছে আরও ডোপামিন নিঃসৃত হোক এবং আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করুক। সো সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ইউজ না করতে পারে বরং আপনিই যেন সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন, এটাই হবে আপনার একমাত্র পথ সোশ্যাল মিডিয়া থেকে বের হওয়ার জন্য, এই আসক্তি থেকে বের হওয়ার জন্য। সো থ্যাংক ইউ সবাইকে। আমরা আসলে অনেক কিছু জানি কিন্তু আমরা আসলে সেটাকে প্রয়োগ করি না কিংবা আমাদের লাইফে আমরা সেটাকে আসলে গভীরভাবে ভেবে দেখি না। তো যদি আপনি নতুন জানেন কিংবা আপনি আগেও জেনে থাকেন তাহলে আপনি এটা আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা আপনার পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিতে পারেন। সো আই হোপ তারা হেল্পফুল হবে দিস ভিডিও।